আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। সমস্ত যে জল্পনা ছিল সেই জল্পনার অবসান। ভোটে দেব লড়ছেন সূত্রের খবর, তবে সম্ভবত তিনি ঘাটাল থেকে লড়ছেন না, তার জন্য বিকল্প কোনো আসন থাকছে তৃণমূল সূত্রে যে খবর আমরা পাচ্ছি। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন। প্রবীর, একে তো জল্পনার অবসান হলো আজকে যে তিনি রাজনীতি ছাড়ছেন না এবং তিনি দলও ছাড়ছেন না, তিনি লড়াই করছেন নির্বাচনে, তিনি সম্মতি দিয়েছেন, কিন্তু দ্বিতীয় হচ্ছে বিকল্প আসনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তার জন্য, ঘাটাল নয়। সেক্ষেত্রে কি কি আর ইনপুটস পাওয়া যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে দেবের বৈঠক হয়েছে। প্রায় দীর্ঘ 55 থেকে 60 মিনিট, অর্থাৎ বলা যায় যে 1 ঘন্টা বৈঠক হয়েছে। 1 ঘন্টা বৈঠক শেষে দেব বেরিয়ে যান এবং সেটা আমরা যেটা জানতে পারছি সূত্রের খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেব জানিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসে আছেন এবং দল যা সিদ্ধান্ত নেবেন তিনি সেটা মানবেন এবং দল যেখানে তাকে প্রার্থী করবেন তিনি সেখানে নির্বাচনে লড়াই করবেন। এই যে নির্বাচনে লড়াই করবেন এটাই বড় প্রশ্ন। যে এতদিন ধরে একটা প্রশ্ন উঠছিল যে তাহলে কি দেব 2024 লোকসভা নির্বাচনে আর দাঁড়াবেন না, এই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এবং সেটা দেব বিভিন্ন ক্ষেত্রে যেটা সামনে এসছে, কখনো 3টে পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, কখনো ইনস্টাগ্রামে তিনি লিখেছেন যে ফিউ মোর আওয়ার্স, কখনো লিখেছেন যে ঘাটালে আমি থাকি না থাকি সেখানে মন পড়ে থাকবে আমার। এই যে বিভিন্ন বিষয় সামনে এসছে, একটা জল্পনা উস্কে গেছিল যে তাহলে দেব আর নির্বাচনে দাঁড়াচ্ছেন না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ঘন্টাখানেক এবং বৈঠক শেষে আমরা যেটা জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেব জানিয়েছেন যে দল যা সিদ্ধান্ত নেবেন তিনি মানবেন এবং দল যেখানে থেকে দাঁড় করাবেন তিনি লড়াই করবেন। অর্থাৎ দেব 2024 লোকসভা নির্বাচনে লড়াই করছেন। মোটামুটি একটা বিষয় পরিষ্কার হওয়া গেছে। পাশাপাশি প্রশ্ন উঠছে তাহলে দেব কোথা থেকে লড়াই করবেন, তিনি কি ঘাটালে দাঁড়াবেন? এবং যেটা জানা যাচ্ছে যে ঘাটালের বেশ কিছু স্থানীয় নেতৃত্বের প্রতি দেবের একটা ক্ষোভ রয়েছে, যে বেশ কিছু বিষয় তার মতান্তর ছিল সেখানকার স্থানীয় নেতৃত্বের সাথে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিম মেদিনীপুর জেলার যে প্রথম বৈঠক করেছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দেব অত্যন্ত ভালো ছেলে, তাকে তিনি কাজ করেন এবং তিনি কাজ করতে চান, তোমরা তার সঙ্গে ঠিকঠাক থাকো। এবং এখন কথার বিষয় হচ্ছে তারা দেব যদি 2024 লোকসভা নির্বাচনে দাঁড়ান তারা কি ঘাটালে দাঁড়াবেন? যেটা জানা যাচ্ছে যে তিনি তাহলে ঘাটালে না লড়াই করতে পারেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তার জন্য বিকল্প কোনো আসনের ভাবনা ভেবে থাকতে পারেন। রাজ্যের যে 42টি লোকসভা আসন রয়েছে অন্য কোথাও একটা দেবকে কিন্তু দাঁড় করাতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় চূড়ান্ত হওয়ার কাছে নিশ্চিত হওয়া যাচ্ছে আজকের বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যে তিনি নির্বাচনে লড়াই করবেন, দল যেখানে তাকে দাঁড় করাবে তিনি লড়াই করবেন, তিনি দাঁড়াবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি জানিয়ে এসেছেন যে দলের সিদ্ধান্ত চূড়ান্ত। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কালীঘাটে দেখা করেছেন এবং সেখানেও তিনি আশ্বস্ত করেছেন যে তিনি থাকছেন, তৃণমূল কংগ্রেসে থাকছেন এবং লোকসভা নির্বাচনে লড়াই করবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেব জানিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে ছিলেন সবসময়, তিনি থাকবেন দলে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেব যে লড়াই করছেন এটা চূড়ান্ত, কিন্তু কোথা থেকে লড়াই করবেন 2024 এটা একটা প্রশ্ন থেকেই গেল। নীলাঞ্জনা, ধন্যবাদ প্রবীর। অর্থাৎ যে জল্পনা দেবকে নিয়ে ছিল যে লোকসভা নির্বাচনে তিনি লড়াই করবেন কিনা, সেই জল্পনার অবসান হলো এবং তিনি লড়াই করবেন দল যেখান থেকে চাইবেন, সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি। তবে দেবের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শুনুন তিনি কি বলেছেন। আমি চাইলেও যে আমি বেরিয়ে যাবো বা আমি দাঁড়াবো না সেটা হবে না। দিদির মতামত খুব ইম্পর্টেন্ট। আজকের জন্য একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই কে যা বুঝতে পারছি, যা দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।